أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم حمد الله حمد الله فناه وحد الحمد لا يعلم سواه صلاة يا رسول الله عليكم أصلي ثم بعد الحمد صدقا على خير البرية مصطفاه صلاة يا سلام يا حبيب الله عليكم أبي بكر رفيق ثم عمرا فعثمان علي مرتضاه صلاة يا سلام يا حبيب الله عليكم وعميه وسبطيه وبنته بطول فاطمة أمي فداه صلاة يا على الأولاد والأصحاب ترا صلاة بركة رحمة رضاه صلاة يا سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين كفروا ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বরাদরান ইসলাম আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। আজ 1447 হিজরির মুহররমুল হারাম মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্যে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে একটার পর একটার জুমা যাচ্ছে, একটার পর একটা মাস বছর যাচ্ছে, এগুলো আমাদের হায়াতের বাজেট ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক
যাকে যে অবস্থায় রেখেছেন সেটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। একজনকে সুস্থ রেখেছেন সেটাও আল্লাহর দয়া। অসুস্থ বটে, তাকেও আল্লাহর একটা দয়া। অসুস্থ হলে দয়া কিভাবে? অসুস্থ হলে আল্লাহকে বেশি স্মরণ করে, দিলটা নরম হয়ে যায়, আল্লাহর জিকির বেশি করে এবং মৃত্যু না দিয়ে আল্লাহ যে জীবনে রেখেছেন সেটাও তো একটা দয়া। আমি যেদিন অসুস্থ হয়েছিলাম সেদিন তো আমার মৃত্যুও হতে পারত, মৃত্যু না দিয়ে অসুস্থ করেছেন, সেটাও দয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন যে অবস্থায় রাখে, বান্দা যখন যে অবস্থায় থাকে সেটার উপর সন্তুষ্ট থাকা, সেটা হলো ঈমান। একজন গরিব, সে গরিব বটে, তাকে তো আল্লাহ জীবন দিয়েছেন, জীবন রক্ষা করার জন্য যা যা প্রয়োজন তা তার চলছে, আলো বাতাস রিজিক সব চলছে, অতএব সেটাও আল্লাহর দয়া। একজন ধনী, সেটা আল্লাহর শুধু দয়া তাই নয়, সেখানে পরীক্ষাও আছে। দয়া করেছেন, দৌলত দিয়েছেন, কিন্তু সেখানে পরীক্ষাও রয়েছে। দৌলত আল্লাহর নেয়ামত, পাশাপাশি দৌলত ইবতিলা, ইমতিহান, পরীক্ষা। আল্লাহ দৌলত দিয়েছেন, সেই দৌলত পেয়ে সে আল্লাহকে স্মরণ করছে কিনা, আল্লাহর জিকির ইবাদত করতেছে কিনা, অন্যের উপর জুলুম করতেছে কিনা, অন্যায় পথে চলছে কিনা, অনেক বিষয় এখানে পরীক্ষার বিষয় আছে। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কে কত ভালো কাজ করে সেটা পরীক্ষার জন্য আমি তাদেরকে দুনিয়ার সৌন্দর্য দান করেছি। সৌন্দর্য পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর নেয়ামত পেয়ে আল্লাহর কথা স্মরণ না করা, সেটা পরীক্ষার মধ্যে ফেল করা। খুতবার মধ্যে একটি পবিত্র কোরআনের আয়াত উল্লেখ হয়েছে, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন না ওসব লোকের দিকে যারা নিজের আত্মাকে পবিত্র করে, যারা নিজের আত্মাকে পবিত্র করে তাদেরকে কি আপনি দেখছেন না? তারা নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে, সেটা তাদের কৃতিত্ব নয়, তাদের কাবিলিয়ত নয়। বলিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পুণ্যাত্মা দান করেন। অন্তরের পবিত্রতা, অন্তরের পরিচ্ছন্নতা, সেটা আল্লাহর দান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না।
একজনের উপর বিপদ এসেছে, সেটা জুলুম নয়, সেটাও পরীক্ষা। বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে স্মরণ করছে কিনা, নেয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহকে স্মরণ করছে কিনা। বান্দা যে সময় যে অবস্থায় তাকে সেটাই সেটাও আল্লাহর পরীক্ষা। গরম তো বেশি নাই, এত অস্থির হবার কারণ কি? এমন নয় যে প্রচন্ড গরম, ফ্যান ছাড়া চলছে না, অস্থিরতার কোনো কারণ নেই। ফ্যান না চললেও কোনো অসুবিধা হবে না। বিদ্যুৎ এটা যান্ত্রিক জিনিস, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা যেভাবে লাইন চলে সেভাবেই চলবে। যাই হোক, আজ 8ই মুহররম। আজকের দিনে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সফর সঙ্গীদের পানি বন্ধ করা হয়েছিল। পানি বন্ধ করে দেয়া হয়েছে। এরা বন্দিশালার মতো অবস্থায় ছিল। ইমামে আলী মকাম সৈয়দনা হযরতে ইমাম হুসাইন তানুর পুণ্যাত্মা, তাতেও আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর শুকর। আল্লাহ আমাদেরকে এই অবস্থায় রেখেছেন, এটা আল্লাহর শুকর। বিপদ মুহূর্তে সেটাকেও শুকর করা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সেটা বড় মাধ্যম। আমরা আশুরা পালন করি, আশুরা উদযাপন করি। আগামীকাল 9ই মুহররম, পরশুদিন 10ই মুহররম। মুহররমুল হারাম চাঁদে 10 তারিখ আশুরার দিন রোজা রাখা, সেটা সুন্নত। তবে 10 তারিখ শুধু একটা রাখা মাকরুহ। 10 তারিখের সাথে 9 তারিখ বা 11 তারিখ যুক্ত করে 2টি রোজা রাখা, এটাই সুন্নত। হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দল, ফেরাউন সহ মিলে দাওয়া করছিল, আক্রমণ করার জন্য দাওয়া করছিল। যেতে যেতে সামনে লোহিত সাগর, পিছনে শত্রু বাহিনী, সামনে লোহিত সাগর, পিছনে শত্রু বাহিনী। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতগণ তাকে গিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, এখন আমরা কি করব? সামনে সাগর, পিছনে শত্রু, এখন কি করতে পারব? সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম বড়ই ধৈর্যের সাথে উত্তর দিয়েছিলেন,
কাল্লা ইন্না মাই রাব্বি সায়াহদিন। তোমরা ধৈর্যচ্যুত হইও না, ধৈর্য হারা হইও না, তোমরা সাহস হারা হইও না। আমার সাথে আমার রব আছেন, আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আমরা একা নই, আল্লাহ আছেন। কি করবেন আল্লাহ? সাইয়াহদিন, সত্তর আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কোথায় যেতে যাচ্ছি? কোন দিকে যাব? কোন দিকে? আমরা ফেরাউনের বাহিনী থেকে আত্মরক্ষার্থে পালিয়ে যাব। সেই পালিয়ে যাবার ব্যবস্থা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করবেন। আমরা চিন্তা করার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, তোমার লাঠি দিয়ে লোহিত সাগরের উপর একটা আঘাত হানাও। তোমার লাঠি দিয়ে, তোমার আসা মোবারক দিয়ে সাগরের উপর একটা বাড়ি দাও, আঘাত হানো। মূসা আলাইহিস সালাম সাগরের উপর একটা আঘাত হানলেন, 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে 12টি বিশাল বিশাল রাস্তা। কত বড় রাস্তা! 50,000 লোক একসাথে যাওয়ার সময় ধাক্কাধাক্কি হবে না, ভিড় হবে না, কষ্ট হবে না, এমন বিশাল বিশাল 12টি রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াজাওয়াজনা বনি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুমুল গারক। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতকে আমি পার করিয়ে দিয়েছি, সমুদ্র যেন পার হইতে পারে সেই পার করার ব্যবস্থা আমি করেছি। সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝখানে যখন সুন্দর রাস্তা হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের উম্মতগণ দ্রুত নদী, সাগর, লোহিত সাগরের পার হয়ে গেছে, ওই দিকে গিয়ে দাঁড়িয়েছে। রাস্তা খোলা দেখে ফেরাউন বাহিনীও পিছনে পিছনে ছুটল। তারাও সাগরে নেমে পড়ল। যখন তারা নেমে পড়ল, উভয় দিক থেকে পানিগুলো তাদেরকে চাপা দিয়েছে। শুধু পানি নয়, কাদা মাটি দিয়ে চাপা দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওরগমেডি কই দিয়ে অর কাদা মাটি, ফুট কাদা মাটি দিয়ে তাদেরকে সাগরের ভিতর চাপা দেওয়া হয়েছে। যে যেখানে আছে সেখানেই মরে গিয়েছে। সুবহানাল্লাহ। মরে পানির তলে কাদার সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে বলতে যায়, পবিত্র কোরআনের ঘোষণা, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। হে ইহুদিরা, হে মদিনার ইহুদিরা, বনি ইসরাইলরা, তোমরা কেন আল্লাহর কথা বলে গিয়েছ? আল্লাহর নেয়ামতকে অস্বীকার করছ। তোমাদের কাছে আমার রসুল আসার পরও তোমরা কেন তাকে অস্বীকার করছ? তোমাদের কি ওই কথা স্মরণ নাই? তোমরা ওই কথা স্মরণ করো, তোমাদের পূর্বপুরুষরা যখন লোহিত সাগরের পারে পৌঁছেছিল, আমি তাদের জন্য রাস্তা খুলে দিয়েছিলাম। তারা পার হয়ে যাওয়ার পর ফেরাউনের দলকে আমি পানির নিচে ডুবিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর তোমরা তাদের মরে যাওয়ার দৃশ্য দেখেছিলে। সুবহানাল্লাহ। সাগরের ভারত দিয়েই তারার মরণের খান্ড চাইলে তোমারা। আমি সেই খোদা, আমার সেই রসুল তোমরা অস্বীকার করছো কেন? অমান্য করছো কেন? বেয়াদবি করতেছো কেন? এই যে সমুদ্র পার হওয়ার ব্যবস্থা করে দিলেন, মূসা আলাইহিস সালাম তার উম্মতকে পার করিয়ে দিলেন, সেই দিনের কথা
পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকের দিনে হে ফেরাউন, আমি তোমার মরদেহ সমুদ্রের থেকে উপরে নিক্ষেপ করেছি। সব লাশগুলো কাদামাটির সাথে মিশে গেছে, কোনো লাশ পাওয়া যায় নাই। একমাত্র ফেরাউনের লাশটা পানি থেকে উপরে শুকনো মাটিতে নিক্ষেপ করা হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই ঘটনা আজকের দিন মানে 10 মুহররম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে 10 মুহররম রোজা রাখে। ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। আমার রসুল মদিনায় পাক যাওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো কেন? তারা এই ঘটনা যখন বলল, আমার রসুল ইরশাদ ফরমাতেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের এই বিজয়ের ব্যাপারে আমরা বেশি হকদার, আমাদের অধিকার বেশি, আমাদের হক বেশি, মুসলমানের হক অধিকার বেশি। অতএব হে মুসলমানরা, তোমরা 2টি রোজা রাখবে। ইহুদিরা 1টা রাখে, তোমরা 2টা রোজা রাখবে। কয়টা? 2টা। কিভাবে? 10-এর সাথে হয় 9 তারিখ, 9-11 তারিখ, আগে পরে মিলে এই 2টা রোজা রাখা সুন্নত। কবে রাখবে? শনিবার, রোববার, অথবা রোববার, সোমবার, 2টা রোজা। এই দিন, আশুরার দিন, চোখে সুরমা লাগালে, এখানে খুতবার মধ্যে এগুলোর বর্ণনা আছে। মনে তাহলা লম ইয়ারমদ মিন বাদি হাযাত তাকহীর। এই 10 মুহররম যদি চোখে সুরমা দেয়, চোখের রোগ হবে না। সুবহানাল্লাহ। চোখ সুস্থ থাকার জন্য একটা বড় ঔষধ হলো আশুরার দিন চোখে সুরমা দেওয়া। সুবহানাল্লাহ। আমি গত জুমাতে বলেছিলাম আশুরার ওয়াজ আজকে হবে। আশুরার দিন গোসল করলে মরণ রোগ ছাড়া সব সময় সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ। আর যে ওমান ওয়াসা ফিহি আলা আয়ালিহি ওয়াসা আল্লাহু আলাইহি রিজকাহু সায়রা সালাতি বিতাজিল। যে ব্যক্তি এই 10 মুহররম পরিবার পরিজন নিয়ে উন্নত খাবার খাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সারা বছরের রিজিক ফরাগত করে দেবে। সুবহানাল্লাহ। এই খুতবা 300 বছরের বেশি থেকে এই খুতবা উলামায়ে কেরাম পড়তেছেন, এই ওয়াজ হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে লম্বা কর্তা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাকড়িওয়ালারা বলছে এইগুলো বেদাত। নাউজুবিল্লাহ বলেন না। মানুষকে ধোঁকা দেয় কি? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কারবালার ময়দানে শহীদ হয়েছে, আর বেদাতীরা বলতেছে কি ফুলবাত আর বুরুজ কুরা, মুসল্লম কুরা খাওয়ার জন্য। এই ফুলবাত রান্না করা, এটা ইমাম হুসাইনের শাহাদতের উৎসব নয়, ইমাম হুসাইনের ফাতিহা দেওয়া। সুবহানাল্লাহ।
আমাদের দেশে কি করে, ইমাম হুসাইনের ফাতিহা দেয় আজকের দিনে 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। আগেকার দিনে কি করতো, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, কেউ কেউ 2 তারিখও আশুরার ফাতিহা করত। এখন তো আমরা এগুলো ওয়াজও করি না, এগুলো জানিও না, এগুলো করিও না। কারবালার শহীদদের স্মরণ করা, সেটা হলো 2 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। আর শুধু 10 তারিখেরটা কেন, আজকের খুতবার মধ্যে এটা দীর্ঘ আলোচনা আছে। কতটুকু সময় হয় জানি না, আমি তো প্রতি বছরই কিছু আলোচনা করে থাকি। আশুরার সূচনা আদম আলাইহিস সালামের জমানা থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আজকে অনেক দেশে, মুসলমানদের অনেক দেশে শুধু শরবত ফাতিহা হয়। শরবত ফাতিহা কেন, ইমাম হুসাইনের ফানি বন্দি করা হয়েছে আজকে 8 তারিখ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সপরিবারে কারবালার ময়দানে চূড়ান্ত বিপদগ্রস্ত হয়ে পৌঁছেছেন, পড়েছেন 9 তারিখ। 1 রাতের সময় নিয়ে যুদ্ধ একদিন বিলম্বিত করে 10 তারিখ হয়েছে। তাহলে যেই নির্যাতন, যেই জুলুম হয়েছে, সেই জুলুমের প্রতিবাদ করা, সেটা স্মরণ করিয়ে মুসলমানদেরকে উজ্জীবিত করা, মুসলমানদেরকে দ্বীন ঈমানের প্রতি উদ্বুদ্ধ করা, এটা একটা বিশাল বিষয়। এই বিষয়ে সুন্নি অঙ্গনে প্রত্যেক জায়গায় বড় বড় মাহফিল হচ্ছে, ঠিক কিনা? ওয়াহাবিরা করে না, করে না? জামাত ইসলামীরা করে না, করে না? অন্য কোন বাতিলপন্থীরা করে না, করে না? কেন? তারা তো এজিদকে বরহক বলে লিখেছে। তারা লিখেছে এজিদ হকের উপর ছিল। নাউজুবিল্লাহ বলেন না? ইমাম হুসাইন রাষ্ট্রদ্রোহী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন না? ইমাম হুসাইন রাষ্ট্রদ্রোহী ছিলেন না, এজিদ জালেম ছিল। যারা এজিদকে খলিফা বলছে, এজিদের পরে রাদিয়াল্লাহু তাআলা বলছে, তারা তো আশুরা উদযাপন করবে না। সুন্নিরা আশুরা উদযাপন করতেছে। আবার এখানে আহলে বাইতের বক্তৃতা গিয়ে শিয়ারা তাজিয়া মিছিল করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলা মিছিল করে নাই, মিছিল করেছে ইয়াজিদ বাহিনীরা। ইয়াজিদের সংস্কৃতি শিয়াদের মধ্যে আছে, আর তারা আহলে বাইতের মোহাব্বত দেখায়, মায়া কান্না দেখায়। নাউজুবিল্লাহ। সুলাইমান ইবনে সারাদের ঘরে শিয়ারা সমবেত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ইমাম হুসাইনকে চিঠি দেব, উনি আসলে ওনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ওনাকে মেনে চলব। তারা বড় আলিভক্তি দেখালেন। শিয়ারা বড় প্রতারক, শিয়ারা দুশ্মনের রসুল, আহলে বাইত রসুলের দুশ্মন। কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য হযরতে সাইয়েদনা ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। কুফার 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল।
তারা সবাই গিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউস ঘেরাও করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালাতে পৌঁছার পূর্বে এইসব অবস্থা দেখে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর কাছে চিঠি দিয়েছেন, কুফার অবস্থা সন্তোষজনক, আপনি নির্বিঘ্নে কুফায় চলে আসুন। কুফাবাসীরা 150 চিঠি, এক এক চিঠিতে কয়েকজন করে স্বাক্ষর করেছে। কোন কোন ঐতিহাসিক বলে 1200-এর অধিক চিঠি দিয়েছে ইমাম হুসাইনকে কুফা আসার জন্য। কিন্তু এই কুফাবাসীরা কত বড় প্রতারক, কত বড় জালেম, একজন লোকও ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করতে দাঁড়ায়নি। নাউজুবিল্লাহ। 40,000 মানুষ যে বায়াত গ্রহণ করল, তারা কোথায়? যখন তাদের কিছু নেতৃস্থানীয় লোকজন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাফের মুখে তাদেরকে বলল, তোমরা এই আমার গোত্রের লোকজন তোমরা সরে যাও, তোমরা মুসলিমের পাশ ছেড়ে যাও। যেতে যেতে আসরের নামাজের পর যারা ইমাম হুসাইনের সাথে 40,000 মুসল্লি ছিল, যারা 40,000 আসরের নামাজ ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুর সাথে আদায় করেছিল, তারা গিয়ে গভর্নর হাউস ঘেরাও করেছিল। মাগরিবের নামাজের সময় 2 জন ওইদিকে, 5 জন ওইদিকে, 10 জন ওইদিকে, 20 জন ওইদিকে গা ঢাকা দিয়ে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুর সাথে কুফার জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলেন মাত্র 500 জন। সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য জাতি! মুসলমানের ইতিহাসকে কিভাবে কলঙ্কিত করেছে কুফাবাসীরা, এই শিয়ারা। আবার আমাদের দেশে অনেক পীর বুজুর্গের দরবারের আওলাদ পর্যন্ত দেখা যায়, অনেক পীর পর্যন্ত দেখা যায় এই শিয়াদের দালালি করে টাকার বিনিময়ে। নাউজুবিল্লাহ। মাগরিবের নামাজ শুরু করলেন 500 মুসল্লি নিয়ে, সালাম ফিরানোর পর দেখা যায় একজনও নাই। নাউজুবিল্লাহ, একজনও নাই। এই হলো শিয়াদের চরিত্র। এরা সব শিয়ানে আলী, যারা সুলাইমান ইবনে সরদের ঘরে সিদ্ধান্ত নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে চিঠি দিয়েছিল, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুর হাতে বায়াত গ্রহণ করেছিল, তারা সবগুলো পালিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু মাগরিবের সালাম ফিরানোর পর দেখতে যান পিছনে একজন মুসল্লিও নাই। নাউজুবিল্লাহ। এই হলো শিয়াদের চরিত্র, এই হলো শিয়াদের আলী ভক্তি, এই হলো শিয়াদের আহলে বাইতের মুহাব্বতের চিত্র। নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম কোন দিকে যাবেন? কার ঘরে যাবেন? কোথায় যাবেন? ঘুরতেছেন, যেখানে যায় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। এ রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে দেখলেন তৌআ নামক এক মহিলা দরজায় বসে আছে, তার ছেলে আসার জন্য অপেক্ষা করতেছে। ছেলে বাইরে থাকলে মা তো দরজায় বসে থাকে, ঠিক কিনা? তৌআ নামক মহিলা ঘরের দরজায় বসে আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার কাছে গিয়ে একটু পানি চাইলেন। মা, আমাকে একটু পানি দাও, আমি পিপাসায় কাতর হয়ে পড়েছি। ভিতর থেকে গিয়ে পানি এনে দিলেন। পানি পান করার পর উনি তো গ্লাস রাখার জন্য ভিতরে গেছেন, দেখতেছেন ফিরে এসে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু
ঘরের আঙ্গিনায় বসে আছেন। বাবা আপনি কে? আপনি তো পানি চাইছেন, পানি দিলাম, পানি তো পান করে দিলে আপনার কোন দিকে যাওয়ার আছে সেদিকে চলে যান। ইমাম মুসলিম ইবনে আকিল বললেন, এই এলাকায়, এই দেশে আমার কোনো ঘরবাড়ি নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কারো কাছে যাব সে আশ্রয় আমার নাই। বলে তাইলে আপনি কে? বলে আমি মুসলিম ইবনে আকিল, ইমাম হুসাইনের প্রতিনিধি। মুসলিম ইবনে আকিল শোনার সাথে সাথে মহিলার অন্তর কেঁদে উঠল। আহলে বাইতুর রাসূলের প্রেম তার অন্তরে ছিল, বড়ই আদর মোহাব্বত করে ঘরের ভিতর নিয়ে আদর যত্ন করে আশ্রয় দিলেন, বিছানা করে দিলেন, খাবার দাবার দিলেন। মহিলার ছেলে আসলো। ছেলে আসার পর ছেলে দেখতেছে মা একটা রুমের ভিতর ঘন ঘন যাচ্ছে, মানে ওনার কিছু লাগতেছে কিনা, ওনার কিছু প্রয়োজন হচ্ছে কিনা, ওনার কোনো অসুবিধা হচ্ছে কিনা খোঁজ খবর নেওয়ার জন্য ছেলে বলতেছে, মা তুমি ওই রুমে বারবার যাচ্ছ কেন, কি হয়েছে? বলে না এমনি যাচ্ছি। এমনি না, কি হয়েছে বলো। নিজের ছেলে তো শেষ পর্যন্ত বলল যে ইমাম মুসলিম ইবনে আকিল আজ আমাদের ঘরে মেহমান হয়েছেন, আমরা বড় ভাগ্যবান, খুশকিসমত। সুবহানাল্লাহ। ছেলে আর কথা বলল না, সে ছিল শরাবি, মদখোর। সকালে উঠে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ভক্ত যারা ইমাম হুসাইনকে চিঠি দিয়েছিল, ওদেরও একজন মোহাম্মদ ইবনে আশহাসকে গিয়ে খবর বলল যে আপনারা তো মুসলিম ইবনে আকিলকে খুঁজতেছেন, উনি তো আমাদের ঘরে আছে। কি কলঙ্কিত ইতিহাস! আর এরপরও যারা আজকে এজিদের পক্ষে দালালি করতেছে, তাদেরকে টুপিদারির কারণে, মিসওয়াক পাগড়ির কারণে সাধারণ মুসলমান চিনতে পারছে না। ইসলামের দোহাই দিচ্ছে, ইসলামী শাসন চাচ্ছে, কোরআনের আইন চাচ্ছে, এইসব সুবাদে সাধারণ মুসলমান তাদের হাতে প্রতারিত হচ্ছে। সেই ঘটনা কি হয়েছে, অনেক দীর্ঘ আলোচনা। শেষ পর্যন্ত এই মুসলিম ইবনে আকিল তাকে গ্রেফতার করে নিয়ে তাকে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি যেখানে বসেন কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? বলে আমি আমার জীবনের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি ইমাম হুসাইনের জন্য। আমার চিঠি তো পৌঁছে গেছে, উনি তো এসে পড়বেন। এই যে বেওয়াফা কুফাবাসীরা ইমাম হুসাইন আসলে কিভাবে জুলুম নির্যাতন করবে সেটা তো আমি বুঝতে পারতেছি। 82 জন বা 72 জনের কাফেলার মোকাবেলার জন্য যেখানে 22,000 সেনাবাহিনী নিযুক্ত, সেই সেনাবাহিনীর প্রধান ছিল আমর ইবনে সাদ। আমাদের দেশে তো অনেকে বলে এটা অমুকের ছেলে, আমি কিছু বলতে পারতেছি না, এটা আমার ফিরের ছেলে, আমার ফিরের বাতিজা, আমার অমুক। কি তোমার ফির? তোমার ফির জন্নতি হবার গ্যারান্টি আছে? নাই। যেই 10 জনকে আমার রসুল অমুক জন্নতি, অমুক জন্নতি, অমুক বেহেশতি, অমুক বেহেশতি বলেছিলেন, তাদেরও একজন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ওনারই ছেলে আমর ইবনে সাদ এজিদ বাহিনীর প্রধান সেনাপতি। নসিব যদি খরচ হয়ে যায়, নসিব যদি খারাপ হয়ে যায়, অদৃষ্টের লিখন যদি খারাপ হয়ে যায়, এই কপাল মন্দকে কেউ রক্ষা করতে পারে না। সেটাই পবিত্র কোরআনের আয়াত আজকে পেশ করা হয়েছে, বলিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে পুণ্যাত্মা দান করেন, যাকে আল্লাহ পবিত্র করেন, সেই পবিত্র হতে পারে।
নিজের চেষ্টায় হতে পারে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রধান সেনাপতি আমর ইবনে সাদ এই মর্মান্তিক ঘটনার সব দায়িত্ব তার উপর বর্তায়, যদিও অন্যান্য সেনাপতিও সেখানে ছিল। এই খুতবার সংক্ষিপ্ত সময়ে এইগুলো বর্ণনা করার সময় নেই। আশুরার দিন এবং তার পাশে আর 2টি রোজা রাখলে সে যেন পুরো 1 বছর রোজা রাখলো, পুরো 1 বছর রোজার সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। এখানে লেখা হচ্ছে যদি একটা রোজা রাখে ফাকান্নামা সামাদ দারা কুল্লাহু। হযরতে আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল, আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল জবলে রহমতের উপর, সেই তারিখ 10ই মুহররম। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় তুফান হয়েছিল, বিশ্বব্যাপী প্লাবন, সেই প্লাবনের সমাপ্তি ঘটেছিল, সেই তুফান থেকে নেজাত পেয়েছিলেন 10ই মুহররম। এই 10ই মুহররম যখন তারা জাহাজ থেকে নামলেন, খাওয়ার কিছুই নেই, খাবে কি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, কার কাছে কি আছে সব এক জায়গায় রাখো, কিছু চাল, কিছু ডাল, কিছু এই, কিছু ওই, কিছু ছানা, সবগুলো মিলে 7 রকমের দানা দিয়ে একটা খিচুড়ি তৈরি করেছিল। সেটাকে আমরা বলি 8 দানার ভাত, মানে 7 দানার ভাত। 10 তারিখ কি করে 7 দানার ভাত তৈরি করে, এটা হযরতে নূহ আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সেই অগ্নিকুণ্ড থেকে মুক্ত হয়েছিলেন কবে? আশুরার দিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন 16 বছর বা মতান্তরে 80 বছর পর ফেরত পেয়েছেন এই 10ই মুহররম আশুরার দিন। এভাবে অনেক উল্লেখযোগ্য ঘটনা আশুরার দিন হয়েছে। এই কারণে আশুরা বড় গুরুত্বপূর্ণ। ইউনূস আলাইহিস সালামকে মাছে ঘিরে ফেলেছিল, সেই মাছের পেট থেকে উদ্ধার হয়েছিলেন কবে? 10ই মুহররম। বনি ইসরাইলের কথা তো বললাম। সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি ছিল, আমাদের সুলাইমানের অঙ্গুরি বলে না, সুলাইমানের অঙ্গুরি মানে সুলাইমানের আঙ্গস্তরী আংটি। এটা হলো তার রাজত্বের মূল জিনিস। সেটা হরণ হয়ে গিয়েছিল, সেটা ফিরে পেয়েছিলেন আশুরার দিন। কোন একটি ছোটখাটো বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের উপর কিছু ক্ষিপ্ত হয়েছিলেন, অসন্তুষ্ট হয়েছিলেন। সেই দাউদ আলাইহিস সালামের সেই মার্জনা হয়েছিল আশুরার দিন। এই আশুরার দিন সবগুলো বলার পর বলতেছে ফিহি কুতলা সিবতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইন ওয়া কাম কুতলা মাহু মিনাল কাতিল। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এবং তার সফর সঙ্গীরা করবলার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন 10ই মুহররম জুমার দিন। জুমার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে শহীদ করা হয়েছে। শাহাদাতের পূর্বে যখন তাকে শহীদ করে দেবেন, উনি বলেছিলেন, তোমরা তো মুসলমান, তোমাদের তাঁবুতে জুমার আজান হয়েছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই 2 রাকাতের মধ্যে 1 রাকাত 1 সজদা করেছিল, দ্বিতীয় সজদার আগে ওনার
শরীর মোবারক থেকে মাথা মোবারক দ্বিখণ্ডিত করে ফেলেছিল। এমন জালেমদেরকে যারা দালালি করে তারা আবার ইসলামের দোহাই দেয়। এই সুন্নি মুসলমানরা বিভিন্ন এলাকায় আজকেও আমার প্রোগ্রাম আছে নানুপুরে, আগামীকাল আছে বোয়ালখালীতে, সোমবার আছে মাইজবান্ডারে। এই সব জায়গায় ইমাম হুসাইন এবং আহলে বাইতুর রাসূলের স্মরণে মাহফিল হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিকি মাইজবান্ডারা নিয়ে কই দিলাম তো, আগামী সোমবার মাইজবান্ডার দরবার শরীফ শাহী ময়দানে শাহাদাতুল কারবালার মাহফিল হবে। আপনাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন।